আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘুম ভাঙে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঘুম ভাঙাই দিছে। আপনি পারলে নামাজ পড়েন, 2 রাকাত 4 রাকাত যা পারেন নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ জিকির করেন, কাজে আসবে। আল্লাহ জিকির করেন, কাজে আসবে। ঘুম ভাঙে গেলে এই কাজ করেন, আল্লাহ ঘুম ভাঙাই দেয়। এখন হয়তো 3টা বাজছে, আমি আর আগে উঠছি। যাই হোক, যতদূর পারি করি। তারপরে তাহাজ্জুদ পড়ে হয়তো ফরজ দিয়ে ফজরের নামাজ পড়ি, নামাজ কোরআন পড়ি, জিকির করে যতটুকু পারি করে। আপনারাও করেন। মরণ যে কখন এসে ডাক দেবে কে বলতে পারবে না, মরণ মরণ আসবেই, যাওয়াই লাগবে। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না। কেউ আছে অনেক কষ্টে, কেউ আছে সুখে, কেউ আছে দুঃখে। দুনিয়াটা সুখের জায়গা নয়। তা আমি এখন মনে করলাম যে একটু চা বিস্কিট খাবো, তাই দেখি নামাজের পরেই খাবো। তো দুনিয়াটা সুখের জায়গা নয়। এখন যদি আপনার মোবাইল নিয়ে বসে থাকেন, কিংবা এই যে মোবাইল টিপছেন, ল্যাপটপ টিপছেন, যাই টিপছেন, একটু নামাজটা পড়েন। আর একটা কথা হলো, বাপ মায়ের পর হয়তো একটা দয়ার মায়ের মতো না আর কেউ হয় না। মা যখন চলে যায় তখন মনে হয় দুনিয়াটাই অন্ধকার। তারপরে স্বামীও যদি, স্বামীটাই দয়া বুঝবে। আপনার স্বামী যদি স্বামীর মতো হয়, সে স্বামীটার দয়া বোঝে, তো অন্য কেউ দয়াটা বুঝবে না। আপনার অন্য কেউ দয়া বুঝবে না। জোর খাটবে কার কাছে? স্বামীর কাছে। স্বামী হাজব্যান্ড, তার কাছেই জোর খাটবে, অন্য কার কাছে জোর খাটবে না। আপনার ভালোর জন্য তাই থাকবে। ভালো কিভাবে হবে, বউ ছেলে ভালো কিভাবে হবে, কীভাবে থাকবে, সেটা তাই চাবে। কিন্তু তার সব কিছুই তার হাতে, বইয়ের হাতে, ওয়াইফের হাতে উঠাই দেয়। কিন্তু এটা সবাই দিবে না। জোর কার কাছে খাটবে? ছেলে মেয়েদের কাছে না, ছেলে মেয়েদের কাছে খাটবে না। স্বামী হাজব্যান্ড ওনার কাছে খাটবে। তে ফেরাউন যে আসিয়াকে এত কষ্ট দিছিল, যা পেরেক মারিছিল, গোটা শরীর বা মাথায় ব্রেক মারে ঝুলাই রেখে গরম তেল পর্যন্ত ঢালে দিছিল। তো আসিয়া কী করলো, যে আমি একটা জান্নাতে, আল্লাহ তোমার সাথে কাছে একটা জান্নাতে ঘর বানাই দাও। সে আল্লাহ জান্নাতেই ঘর বানাই দিল। তখন আসিয়া খুব খুশি হয়ে গেল যে জান্নাত আমার ঘর হয়ে গেল। তবু স্বামীকে সে কী করলো, অভিশাপ করেনি, অভিশাপটা দেয়নি আর কি। ফেরাউনকে অভিশাপটা দেয়নি, যা খেদায়েত করে সেটা করছে। তো আজকাল যুগের মানুষেরা হয়ে গেছে কি খারাপ, কিছুটা খারাপও হয়ে গেছে। বউ ছেলে কিছুটা আছে, তো বউ ছেলেরা কি আরেক জায়গায় যায় বিয়ে করে, যে আরও কিছু পাওয়ার লোভে, দেখ ছাড়লে আরেক কিছু পাবো, এক বইয়ের কামাই খাচ্ছি, আরেক বইয়ের কামাই খাবো, আরও কিছু পাবো, এই ধান্দায় যায় ঢোকে কিসের খাবে, তারই 5-15-20 লাখ, হয়তো 50 লাখ টাকা উড়ে চলে যায়। তার কামাইয়ের টাকায় উড়ে চলে যায়, তার সংসার ঢুকে দেয়, কিংবা ওই যে বাড়িঘর করে দেয়, দিয়ে আর এক বউ ছেলেকে ফেলে দেয়, দিয়ে জায়গায় কাজ করে বেড়ায়, দিয়ে মানে দেশ থেকে পালাই গেলে, বিদেশ গেলে কোনো শান্তি পাবে। সে শান্তিটাই খুঁজে বেড়ায় যে আমি বিদেশ গেলে আমি শান্তি পাবো। যে শান্তি ধরা খায় যায়, তাহলে আর তার যাওয়া বন্ধ হয়ে যায়। তখন বোঝা পড়ে যে দুনিয়াটা কি। আগের বউ ছেলে পেলের খোঁজ নাই, খরচ নাই, আর এক বউ ছেল করতে যায়, লোভে পড়ে। লোভ, লালসা, তার চরিত্র খারাপ। একটা ভালো মানুষ কোনো দিন এসব কাজ করতে পারে না। যেমন মেয়ে মানুষও আছে, ছেলে মানুষও আছে, এইসব কাজ সবাই করতে পারে না। তে তারপরেও একটা কথা কি, যে ভাই বোনের সম্পর্কটাও তো বেশ ভালোই থাকে। একটা বাইরের মেয়ে যদি, একটা মনে করেন যে নিচু ঘরের মেয়ে নিয়ে এসে ঢুকাবেন, যে ভালো খাবে ভালো থাকবে, সেই মেয়েটা বাইরে ঢুকে মনে করেন সংসারটা তার হয়ে যায়, তারই সব কিছু হয়ে যায়। আর ওই বাড়ির মেয়েগুলো হয়ে যায় বাইরের মেয়ে, মানে তার কোনো কিছুর উপর দায় দাবি যেন না থাকে, ওরই সব হয়ে যায়। তো এইরকম একটা কাজ যদি বাইরের মেয়ে যদি বিয়ে করতে করতে হয়, তাহলে একটা জাত দেখে নিয়ে এসে ঢুকাবে, নাহলে সংসারটা শেষ করে দেয়। ওই বাড়ির মেয়েগুলোকে চেনে না, কাকও চিনবে না, ওর মনে যত যা আছে সয় সম্পত্তি সব ওরই হয়ে যায়, ওইভাবে আমারই। আর ওই বাড়ির মেয়েগুলো যে 2-4 দিন যদি থাকতে যায়, যে আমি 2-4 দিন যদি আমার কাজেই যাই বা থাকতেই যাই, তাহলে ওই মনে করে কি যে ওটা ওরই বাড়ি, আর কি ওখানে থাকা যাবে না।
এই অবস্থা। তো সে বাপের বাড়িটা হয়ে যায় কি, ওই পরের মেয়েটা এসে তার বাড়ি হয়ে যায়। তো এইগুলো শিক্ষাগুলো নিজেকেই দেওয়া লাগে। শিক্ষা যতদিন ছাড় দিবেন অত ছাড় পাবে। সয় সম্পত্তি খাবে, বাড়িঘর খাবে, সব খাবে, কিন্তু মনে করে যে অরি, কিন্তু এইগুলো খাইয়ে কি সে বড় লোক হবে? কয়দিন থাকবে? কয়দিন থাকবে না, আর এক দিক দিয়ে উড়ে চলে যায়। এটা হবে না তো, একজনের হক মারে আরেকজন খাবে, কোনো দিনও থাকবে না। তো সে লম্বা কথা হয়ে যাচ্ছে। নামাজ কালাম পড়েন, আমল করেন, তাজটা পড়েন, উঠে আপনার ঘুম ভাঙ্গায় আল্লাহ দেয়। এই যে বলছি যে ঘুমটা ভাঙায় আল্লাহ দেয়। নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে অবস্থায় থাকেন, যেখানে থাকেন, নামাজটা পড়েন। হাত পালেতে তাজটা পড়ে নেন। এই তাজ আমি 3টা বেজেছে আগে উঠে গেলাম, ঘুম আমার ভেঙে গেল, উঠে গেছি। নামাজটা পড়েন। নামাজ ছাড়া বাসন নেই। কবরে যাইতে হবে কী নিয়ে যাবো আমরা? কিছু তো নিয়ে যেতেই হবে। কিছু না নিয়ে গেলে আমি কী নিয়ে যাবো? তো আমার মনে করলাম যে একটু চা বিস্কুট আগে খাবো, এখন খাবো না, ফজরের নামাজ পড়ে তারপরে খাবো। তো যা কিছু কথা আমি বললাম আর কি, আপনারা একটু যদি ভালো মনে করেন তো কথাগুলো মানেন, কথাগুলো মানেন, মানে চলেন। দুনিয়ায় কয়দিন চলে যাওয়া লাগবে? একদিন চলেই যাওয়া লাগবে। এই যে একজনের হক মারে খায়, কয়দিন বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। ভালো থাকতে কয়দিন থাকবেন? থাকতে পারবেন না। কয়দিন হয়তো থাকতে পারবেন না। কিন্তু আর হলো নামাজটা পড়েন। নামাজ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদটাও পড়েন। অনেক যত করা যায় অত ভালো লাগে। আল্লাহ তার হেদায়েত যাকে দেয় তাকে, তার সবই ভালো লাগবে। যার হেদায়েত আল্লাহ দেয় না, তার কিছুই ভালো লাগবে না। তা একটা কথা কি, চিন্তা আসবে, জীবনে চিন্তা আসবে। চিন্তাটা আসলেই মনে করি যা যাক, আল্লাহ তো আমার সাথেই আছে, আল্লাহ আমার সাথে আছে, আমি কিসের চিন্তা করব? আল্লাহ তো আমার সাথেই আছে। আল্লাহ তো ভালো মন্দ যেটা সেটাই তো করবে, ভালো যেটা সেটার দিকেই তো যাবে, যেটা হয় সেটাই ভালো দিকেই যায়। তো অত কথা আমি বলতে আর চাচ্ছি না একসাথে। রাখলাম। নামাজ পড়লে নামাজটা উঠে নামাজটা পড়েন। ঘুম ভেঙে গেলে দেরি করে না করে নামাজ পড়েন, তাওয়াজ্জুদ পড়েন, যত করা যায়। কবরে যাওয়াইলে কেউ মাপ নেই। তো আপনারা আমার কথাগুলো যদি খারাপ না লাগে, কাজগুলো আপনি করেন। যারা করেন না করেন। একসাথে অত কথা বলতে পারছি না, যাই কাজটা করে বলবো।